হেই মুভি লাভার্স, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব এটি এক সত্যনিষ্ঠ ঘটনার উপর নির্মিত, যা আজ থেকে প্রায় 250 বছর পূর্বে ঘটেছিল, যেখানে এক সাধারণ মানুষ এক অ্যাক্সিডেন্টের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকা এক নির্জন দ্বীপে আটকে যায় এবং জীবন মৃত্যুর মাঝে ঝুলে থেকে বেঁচে থাকার স্বপ্ন দেখে। এবং তার এই সারভাইভাল যাত্রা এতটাই ভয়াবহ ছিল যে আপনি ভাবতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা নোল্যান এবং কেলি নামে এক দম্পতিকে দেখতে পাই। তাদের কথোপকথনের মধ্যে আমরা বুঝতে পারি তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নোল্যান ব্যবসার কাজে বাইরে কোথাও এক যাত্রায় যাবে, এজন্য কেলির কাছ থেকে সে বিদায় নেয় এবং আমরা দেখতে পাই তাদের প্লেনটি যাত্রা শুরু করে দিয়েছে। সব কিছু ঠিকঠাকই ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই আকাশে ঘন কালো মেঘে ঢেকে যায় এবং পাইলটরা বিভ্রান্তে পড়ে যায়, কেননা তারা আবহাওয়া বার্তা থেকে এই ঝড় সম্পর্কে কোনো ধরনের তথ্য পায়নি। ঝড়টি হঠাৎ করেই এক বিশাল ভয়ানক ঝড়ে রূপান্তর হয় এবং তখন তারা অবস্থান করছিল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে এক নির্জন এলাকার মধ্য দিয়ে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেনটি বিধ্বস্ত হতে থাকে এবং তারা প্রচণ্ড গতিতে সমুদ্রের মধ্যে পড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি সমুদ্রে বিধ্বস্ত হয়। প্লেনে থাকা প্রত্যেকেই সেখানে আহত হয়ে সমুদ্রে পড়ার মাধ্যমে প্রত্যেকেই সেখানে মারা যায়, কিন্তু নোল্যান কোনো মতো এক এয়ারবোটসের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে নেয়। তখনও ঝড় থামেনি, সমুদ্রে উত্তাল ঢেউ বইছে, আকাশে ঘন অন্ধকার, পরিবেশটা মুমূর্ষ। কোনো মতে নোল্যান সেই এয়ারবোটসটির ওপর উঠে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। সিনটা এখান থেকে পাল্টে যায়। আমরা দেখতে পাই পরদিন সকালে নোল্যানের ঘুম ভাঙে এক নির্জন দ্বীপে। সে চারপাশ দেখে অবাক হয়ে যায় এবং বিষয়টি বিশ্বাস করতে চায় না, যেন হঠাৎ করেই তার সঙ্গে এক ভয়ানক দুর্যোগ ঘটে গেল। এরপর সে সাহায্যের জন্য প্রথমত চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে দ্বীপে সে ব্যতীত অন্য কোনো বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী নেই। তাই সে বিচের ওপর বড় করে পা দ্বারা হেল্প লেখাটি লিখে রাখে এবং সে ভেবে নেয় হয়তো কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম তাকে এখান থেকে উদ্ধার করবে। কিন্তু সময় কেটে যায় এবং ধীরে ধীরে সে বুঝতে পারে আসলে সে দুর্ঘটনা প্রবণ এলাকাটি থেকে অনেক বেশি দূরে চলে এসেছে, আর এজন্যই রেস্কিউ এরিয়ার বাইরেই তার অবস্থান। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নোল্যান তার এক সঙ্গীকে সমুদ্রে ভেসে আসতে দেখে। সে দৌড়ে তার কাছে যায়, কিন্তু তার কাছে যাওয়া মাত্র সে হতবাক হয়ে যায় এবং সে দেখতে পায় তার সঙ্গী পৃথিবীতে নেই এবং বেশ কিছুদিন আগেই সে মারা গেছে। সে তার সঙ্গীকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে এবং দ্বীপটিতে তাকে শুইয়ে দেয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম যা তার কাজে লাগবে এই সমস্ত কিছু সেখান থেকে নিয়ে নেয় এবং তাকে সেই দ্বীপেই সমাধিস্থ করে দেয়। এখন সে বুঝতে পারছে যে এই দ্বীপে না তাকে কেউ রেস্কিউ করতে আসবে, না এই দ্বীপে কারো সঙ্গে তার বসবাস সম্পূর্ণ হবে। তাই সে ঠিক করে দ্বীপ থেকে বেরোনোর জন্য কোনো এক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সে এক গুহার মধ্যে পাথরের গায়ে বিভিন্ন গাণিতিক হিসাব করতে থাকে। সে সব কিছু বিশ্লেষণ করে, সে কতদিন আগে বেরিয়েছিল, কোন জায়গাটাতে তাদের প্লেনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল এবং কতক্ষণ পর সে এই দ্বীপে এসেছে। এই সব কিছু বিশ্লেষণ করে সে বুঝতে পারে আর মাত্র 3 দিনের মধ্যেই যদি এই দ্বীপের আশেপাশে কোনো রেস্কিউ টিমকে সে না নিজেকে উপস্থাপন করতে পারে, তাহলে তার এই দ্বীপেই সারা জীবন কেটে দিতে হবে। তাই সে আগুন জ্বালানোর জন্য প্রচণ্ড চেষ্টা করে, অনেক কষ্ট করে সে আগুন ধরানোর জন্য। অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হয় এবং একটা পর্যায়ে তার হাত ছিলে রক্ত বেরোতে থাকে। আর এই অবস্থায় সে প্রচণ্ড ভেঙে পড়ে বেঁচে থাকার সেই যুদ্ধে এবং দিনকাল এভাবেই কাটতে থাকে। একদিন সে আগুন জ্বালাতে সক্ষম হয় এবং সে তখন এত খুশি হয় যেন জীবনের এক বড় লক্ষ্যকে সে পূরণ করতে পেরেছে। সে ভাবে এই আগুন দিয়ে আমি আমার লোকেশনটা তৈরি করব এবং রেস্কিউ টিম আমাকে উদ্ধার করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এদিকে অনেক দিন কেটে গিয়েছে আর এজন্যই রেস্কিউ টিম এদিকে আর আসবে না। সে তখন তার জীবন এভাবেই চালাতে থাকে। কিন্তু কথায় আছে না, মানুষকে বেঁচে থাকার যে তৃষ্ণা এটি এক ভয়ানক সাহস দিতে পারে। ঠিক তাই ঘটে তার সঙ্গে। সে দিনকাল এমনভাবে
কাটাতে আর পছন্দ করে না। সে তার প্রিয় মানুষদের সঙ্গে মিলতে চায়। এজন্য সে কাঠ দিয়ে এবং বিভিন্ন ধরনের গাছের ছোট ছোট ডালপালা দিয়ে এক শক্তপোক্ত ভেলা তৈরির জন্য বিভিন্ন দড়ি এবং গাছের ছালবাকড় একত্রিত করতে থাকে। দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করে এবং এভাবেই সে এক ভেলা তৈরি করে ফেলে, যার সাহায্যে সে এই নির্জন দ্বীপটি থেকে বেরোনোর জন্য এক অদ্ভুত সাহস প্রকাশ করে। একটা পর্যায়ে তার সেই কাঠের ভেলাটি তৈরি হয়ে যায় এবং সেই দিন আসে যেদিন সে এই দ্বীপ থেকে বাঁচার জন্য বেরিয়ে পড়বে। কিন্তু সে এটা জানে না যে এই দ্বীপ থেকে বেরোনোর পর কতদিন লাগবে তার মানুষের সন্ধান পেতে। এক অজানার উদ্দেশ্যে এবং অজানার এক ভেলা করে দ্বীপটি থেকে সে বেরিয়ে পড়ে। পথের মধ্যে প্রচণ্ড ঢেউ যা তাকে বারবার আঘাত করছিল এবং মনকে দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার মনে ছিল বাঁচার অদম্য ইচ্ছা। এজন্যই হয়তোবা সে এই ঢেউগুলোকে অতিক্রম করে সমুদ্রের মাঝ বরাবর পৌঁছাতে পারেছে। যখন সে সমুদ্রের মাঝ বরাবর পৌঁছায় বা দ্বীপটি থেকে অনেক দূরে পৌঁছায়, তখন এই ঢেউয়ের আতঙ্কটা অনেকাংশে কমে যায় এবং সে দিনের পর দিন এইভাবে সমুদ্রের মধ্যে চলতে চলতে একটা পর্যায়ে সে একদম অসুস্থ ও ক্লান্ত হয়ে যায়। আর এই ক্লান্ত এবং কাতরতার দেহ যেন বেঁচে থাকার আশাটাই ছেড়ে দিয়েছে। তখন আমাদের মনে একটি মাত্র প্রশ্নই ঘুরপাক খায় যে সে মনে হয় আর বাঁচতে পারবে না। কিন্তু সকলকে অবাক করে দিয়ে হঠাৎ করেই ভাগ্য তার সহায় হয় এবং আমরা দেখতে পাই তার পাশে দিয়েই এক বড় জাহাজ অতিক্রম করছে। সে তখন কাতর অবস্থায় ঘুমিয়ে আছে। জাহাজের শব্দে তার ঘুম ভাঙে এবং সে কাতরতার দৃষ্টি দিয়ে জাহাজটিকে দেখে বাঁচার এক স্বপ্ন দেখে এবং এখানে তাকে উদ্ধার করা হয়। সিনটা পাল্টে যায় এবং আমরা দেখতে পাই কেলি একটি ফোন ওঠায় আর এই ফোনের মাধ্যমেই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা বুঝতে পারি আজ থেকে 5 বছর আগে হারিয়ে যাওয়া এবং পৃথিবীবাসীর কাছে মৃত এক ব্যক্তি অর্থাৎ কেলির হাজব্যান্ড তাকে ফোন করেছে। পরবর্তীতে আমরা দেখি কেলি এবং তার হাজব্যান্ড আবারও নিজ জীবনে ফিরে গিয়েছে এবং তারা নিজেদের সেই গভীর সম্পর্কে হারিয়ে যাওয়ার মাধ্যমে জীবনযাপন শুরু করেছে। এই মধ্য দিয়ে আজকের এই মুভিটির ইন ঘটে। তো মুভিটি কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোন বিষয়ে মুভি চান সে সম্বন্ধে কমেন্ট করবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।